আমরা জেনে নিই আজকের কথা সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমাদান পরবর্তী আমাদের করণীয়। রমাদান মোবারক আকাশ থেকে এসেছিল, আবার আকাশে ফিরে গেছে। রমাদান মোবারক প্রতি বছর আসে এবং যায়। রমাদান মোবারক যে বার্তা নিয়ে আমাদের কাছে এসেছিল, রমাদান মোবারকে ইবাদতের ভরা বসন্ত ছিল, মসজিদগুলো মুসল্লিতে ভরে থাকতো। রমাদানের সেই স্মৃতিগুলোর জন্য আমরা পরবর্তীতে হারিয়ে ফেলি। মসজিদগুলো এখন খালি হয়ে যাচ্ছে। রমাদানের শিক্ষাটা আসলে এটা ছিল না। আমরা তো রমজানের ইবাদত করি না, আমরা রব্বানির ইবাদত করি। আরব জাহাজের সাহেবরা একটা কথা বলেন, তোমরা রমজানি হইও না, তোমরা রব্বানি হবে। রমাদান মূলত একটা প্রশিক্ষণ কোর্স, 30 দিনের প্রশিক্ষণ কোর্স। মানুষ প্রশিক্ষণ গ্রহণ করে কেন? বছরের বাকি সময় এবং বাকি জীবনভর এই প্রশিক্ষণের আলোকে তার লাইফ লিড করবে, জীবনকে পরিচালনা করবে। মানুষ যদি আমাদের এই শিক্ষাকে ভুলে যায়, তাহলে পুরোটাই তো ব্যর্থ পারে না। অনেকে মনে করে রমজানও সে ইবাদতের মৌসুম, রমজানও শেষ, ইবাদতও শেষ। ইবাদতের কোনো ছুটি নাই। কতদিন ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হিজর এর সর্বশেষ আয়াত ৯৯ নম্বর আয়াতে বলছেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। মানুষ মারা যাওয়ার পর্যন্ত তাকে ইবাদত করতেই হবে। ইবাদতের কোনো ছুটি নেই। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। তার মিশন হচ্ছে আল্লাহ ইবাদত করবে। তার চাকরি, ব্যবসা, দুনিয়াদারি এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। মূল দায়িত্ব ইবাদত করা। মানুষ যখন দুনিয়াদারির কাজ করতে গিয়ে আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মনে রাখবে, তাহলে তার এই প্রতিটি দিনদারি, প্রতিটি দুনিয়াদারি দিনদারিতে রূপান্তরিত হয়ে যাবে। সেখানে কোন ইমানদারের জন্য ইবাদতের কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন নিয়ে আসা পর্যন্ত ইবাদত করতেই হবে। মানুষ মারা যাওয়ার পরে আর ইবাদত তখন থাকবে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে অ্যাড্রেস করে বলছেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝলাম রমাদান চলে গেছে, কিন্তু ইবাদতকে আমরা বাদ দেব না। ইবাদতের কোনো ছুটি নাই। মুমিনের ঘুম এটা পরবর্তী ইবাদতের প্রস্তুতি। মুমিনের খাদ্য গ্রহণ আর ইবাদতের জন্য শক্তি সঞ্চয়। দুনিয়ার জীবনে, হায়াতের জীবনে মুমিনের বিশ্রামের কোনো সুযোগ নাই। মুমিন দুনিয়াতে মেহনত করবে। সাহাবাদের পরিচয় ছিল রুহবানাল লাইলি ফুরসানান নাহার। তারা দিনের বেলায় ছিল অশ্বারোহী। কঠোর পরিশ্রম করে হালাল জীবিকা নির্বাহ করতেন, দিনের দাওয়াত দিতেন, জিহাদ করতেন, চষে বেড়াতেন পৃথিবীতে। বিশ্রাম তাদের জীবনে ছিল না। রুহবানাল লাইলি, আর রাতের বেলায় তারা ছিল দরবেশ। রাতকে একটু ঘুমানোর পর শেষটা করে তারা তাহার করতে, চোখের পানিতে তাদের বুক ভাসাতে। এটা হচ্ছে আমাদের মডেল। তারা জীবনে বিশ্রামের সুযোগ নেই। বিশ্রাম যতটুকু করবেন পরবর্তী ইবাদতের জন্য, এটা মনে রাখতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, রমাদান হচ্ছে আমাদের জন্য মডেল মাস। এভাবে আমাদের জীবনটা থাকা উচিত। রমাদান মাসের ৫ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ ছিল, এখনো ফরজ আছে।
শুধু রমাদানের সিয়ামটা দিনের বেলায় ফরজ ছিল, এখন সিয়ামটা ফরজ নয়, সুন্নাত নফল। রমাদান চলে যাওয়ার পর মুসলিমগণ কিভাবে ইবাদত থেকে অবসর নিয়ে বলেন? ইবাদত থেকে অবসর নেওয়ার কোন সুযোগ নেই। ইবাদত আর শেষ ফল জান্নাত। ইবাদত আমরা কিভাবে করব, আমাদের ইবাদতটা কেমন হওয়া উচিত, রমাদান মুবারকের শিক্ষণ আমরা দিয়েছি। রমাদান মুবারক অনেক ইবাদত করেছেন সকলেই, তারাবি নামাজ পড়েছেন, সাহারি, ইফতারি সব ইবাদত। রমাদানের পরে আমাদের এই ইবাদতগুলো আমলগুলো যেন ধ্বংস হয়ে না যায়, তার জন্য আমাদের মুমিনকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের ভিতরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাতাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই উম্মাতিনী মহিলার মতো হয়ে যেও না। আল্লাহ দৃষ্টান্ত পেশ করছে যে পাগলি মহিলা শক্ত করে সুতা পাকানোর পরে আবার এটাকে খুলে দেয়, খুলেই যখন ফেললে এত কষ্ট করে দীর্ঘ সময় এই সুতাটা পাকালে কেন? তার মানে কষ্টের আমলকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাতাত ওয়াজলাহা, শক্ত করে পাকানোর পরে সুতাকে যে মহিলা উম্মাতিনী খুলে ফেলে তোমরা তার মতো হয়ে যেও না। তোমাদের এই কষ্টের আমলনামা থেকে আমল করে যেন বরবাদ হয়ে না যায়, তার জন্য অবশ্যই তোমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। রমাদান চলে যাওয়ার পর অনেক নামাজি মুসল্লি দেখা গিয়েছে যে ঈদের চাঁদ উঠেছে, কাকে উঠে লাভালাভি করতেছে। আর মুমিনের জীবনে এমন কিছু অপকর্ম আছে যা করলে তার গোটা রমাদান শুধু নয়, সারা জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে, নস্বাত হয়ে যাবে। দরকার নাউযুবিল্লাহ। যে সকল কর্মকাণ্ডে মানুষের অতীতের সকল আমলনামা ধ্বংস হয়ে যায়, তার মধ্যে এক নম্বর হচ্ছে কুফরি এবং শিরক। কুফর অস্বীকার করা, অবিশ্বাস করা। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। সুতরাং বলছেন যে মুমিন ইচ্ছাকৃতভাবে কোন কারণ ছাড়া সালাত ত্যাগ করলো সে অবশ্যই কুফরি করবে। তার নামাজ পড়লো, তার মুসাফানা করে না, তাহলে সে বেনামাজি। আরব জাহাজের কবরস্থান মধ্যে লেখা আছে কোন বেনামাজির জানাজা নাই, কোন বেনামাজিকে এই কবরস্থানে দাফন করা হবে না। নামাজ না পড়লে ঈমান কি করে থাকে? অনেকে বলে নামাজ পড়লে ঈমান ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যে ফরজ নামাজ ছেড়ে দিল সে অবশ্যই কুফরি করলো, বলে নাউযুবিল্লাহ। জীবনে অনেক কুফরি আছে, যে কোনো কুফরি, এটা কথার দ্বারা কুফরি হোক আর আমলের দ্বারা হোক, একটা কুফরি করলে মানুষের অতীতের সকল আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। এই রমাদানে সুদের কত আয়াত আমরা পড়েছি এবং শুনেছি। অনেক মুসলমান এরকম বলে, নামাজি মুসলমান, যে এই যুগে সুদ ছাড়া কেমনে চলে। আল্লাহ তাআলা যে সুদকে হারাম করেছেন, সুদকে জায়েজ করার কোনো সুযোগ নাই। যে কোনো হারাম জিনিসকে যদি কোনো মুমিন জায়েজ মনে করে, হারামকে হালাল মনে করে গ্রহণ করলে তাহলে এটা শুধু গুনাহ হবে না, এটা কুফরি হয়ে যাবে। দরকার নাউযুবিল্লাহ। যেমন মদ খাওয়া হারাম, যদি কোনো মুসলিম মদের বোতল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মদ খায় তাহলে কুফরি হয়ে যাবে। কেন? এটা আল্লাহর সাথে চরম বিদ্রোহ করা। আল্লাহ তুমি মদকে হারাম করেছ আর তোমার নাম নিয়ে আমি মদ খাচ্ছি। নাউযুবিল্লাহ। সবাই তোমার সাথে মুসলমানকে নাম বলছিলাম, শিরক এবং কুফর
কুফর করলে মানুষের ঈমান শেষ হয়ে যায়। দ্বিতীয় নম্বর শিরক, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি শিরক করো আল্লাহর সাথে, রাসূলকে লক্ষ্য করে বলেন হে রাসূল যদি আপনি শিরক করেন তাহলে আপনার অতীতের সকল আমল ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শিরকের সাথে বিদআতের সম্পর্ক আছে। ঈমান হতে হবে শিরক মুক্ত, আমল হতে হবে বিদআত মুক্ত। আর সেজন্য কুফরের পাশাপাশি শিরক থেকে কিছু আছে আকীদাগত শিরক, বিশ্বাসগত শিরক, কিছু আছে আমলগত শিরক, কথাগত শিরক। কথা এমন কথা মুখে বলে ফেলে যার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়। তাই শিরক আমল থেকে দূরে থাকতে হবে। পরিবারের সদস্যদেরকে এই বিষয়ে জানাতে হবে। কষ্টের আমল রক্ষা করার জন্যই আমাদেরকে এই সকল পাপাচার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিদের কিরাম, রমাদানুল মুবারক পড়ে গেছে আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের কাছে তার উপহারগুলো রেখে গিয়েছে। রমাদানের আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন, হাতিয়ে নিয়ে এসেছেন অনেকগুলো। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর সিয়াম বা রোজা, 3 নম্বর কোরআন, 4 নম্বর কিয়ামুল লাইল, 5 নম্বর হচ্ছে সাদাকা বা দান সাদাকা করা। রমাদানের পরে আমরা এই আমলগুলোকে আমরা বাদ দেব না। রমাদানের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা পরস্পর দেখা হলে তারা একটা দোয়া পড়তেন, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে বলতেন তাকাব্বালুল্লাহু মিন্নি ওয়া মিনকা। আল্লাহ তোমাদের এবং আমাদের পক্ষ থেকে এই রমাদানের সিয়াম কিয়ামকে যেন কবুল করেন, আমরা বলি আমিন। প্রত্যেকটা মুসলমান রমাদান চলে গেলে এই দোয়াটা পড়ে না, অনেকে জানেও না। সবাই দেখা হলে টেলিফোনে কি বলে, ঈদ মোবারক। ঈদ মোবারক কথা ভালো, কিন্তু এটা সাহাবাদের আমলের সাথে কথার সাথে মিল হলো না। সুতরাং কল্যাণ এবং সওয়াব তো তার ভিতরে আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমাদানের পরে এই কথাগুলো বলা দরকার। এটা একটা দোয়া। রমাদান আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু তাকওয়ার উপহার নিয়ে এসেছিল। তাকওয়া আমাদের তাকওয়াকে নিয়ে যায় নাই। রমাদানকে আমরা বিদায় জানিয়েছি, তাকওয়াকে আমরা বিদায় জানাবো না। আমাদের জীবন হবে তাকওয়ায় পরিপূর্ণ জীবন, তাকওয়াযুক্ত জীবন। তাকওয়া হচ্ছে আল্লাহর শাস্তি এবং অসন্তুষ্টি থেকে আত্মরক্ষার সার্বক্ষণিক অনুভূতি। তাহলে আমাদের 1 নম্বর হাতিয়ার তাকওয়া। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই দৃষ্টিভঙ্গি, এই চেতনা যদি কোনো মুমিনের ভেতরে থাকে তাহলে সে অন্যায় কাজ করতে পারে না। তাই এই দুই চোখ দিয়ে কোনো অন্যায় অশ্লীল কিছু দেখতে পারে না। যুবকরা বিশেষ করে যারা ফেসবুক, ইন্টারনেটে, অনলাইনে সময় দাও, এই চোখ হচ্ছে হৃদয়ের আয়না, জানালা। চোখ যেটা দেখা হয় হৃদয়ের ভিতরে তার অনুভূতি জাগ্রত হয়। এই চোখকে অবশ্যই ইবাদত করতে হবে। এমন কিছু বিষয় আছে যা দেখলে শুধু গুনাহ হবে না, এটা কুফরি পর্যায়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার কেউ আমাকে দেখছে না, এই সময় আমার রব আমার আল্লাহ আমাকে দেখছে। এই দৃষ্টিভঙ্গি, এই চেতনা, এই বিশ্বাস একজন মুমিনকে, একজন মানুষকে অন্যায় থেকে দূরে রাখতে পারে। রমাদানের দ্বিতীয় উপহার হচ্ছে কোরআন। রমাদান চলে গেছে, কিন্তু কোরআনকে আমরা বিদায় দেব না। রমাদানে কোরআন শুধু তেলাওয়াত করেছে, আমরা না কোরআনকে আমরা তাফসীর, অর্থ ব্যাখ্যা সহ পড়ব। কোরআন আমাদের জীবনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন রাসূল বলেছেন তোমরা কোরআন পড়ো,
পড়া আমাদের রিডিং করা না। রমাদানে রিডিং করলে সওয়াব হবে কোনো সন্দেহ নাই। এবার আপনার ছেলে কি করে? ছেলে মেডিকেলে পড়ে, তো মেডিকেলে পড়ে কি শুধু রিডিং করে? পড়া মানে অর্থ ব্যাখ্যা বুঝেই পড়া। ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিঈল লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের মাঠে তার পাঠকের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রমাদান চলে গেছে, কোরআন পড়া বাদ দিবেন না। কোরআন তেলাওয়াত করুন, কোরআন অধ্যয়ন করুন, অর্থ ব্যাখ্যা সহ পড়ুন। আমরা রমাদানকে বিদায় দিয়েছি, কিন্তু কোরআনকে আমরা বিদায় দেব না। রমাদানের পরবর্তী উপহার হচ্ছে কিয়ামুল লাইল, কিয়াম। সিয়াম এবং কিয়াম। সিয়াম মানে রোজা, কিয়াম মানে রাতের নামাজ, দাঁড়ানো। রমাদান চলে গেছে, আমরা কিয়ামকে জীবন থেকে বিদায় দেব না। রমাদানকে বিদায় জানিয়েছি, সিয়াম জীবনে থাকবে মাঝে মধ্যে। যেমন শাওয়াল মাসের 6টা রোজার কথা রাসূল বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, সুম্মা আতবা সিত্তান মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়াবি দাহর, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে আরবিতে ইসলামের একটা নেক আমল হচ্ছে কমপক্ষে 10 গুণ। 1 মাস রোজা রেখেছেন মানে আপনি 10 মাস রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। অ্যাকর্ডিং ইওর সিনসিয়ারিটি, যে কোনো নেক আমল কমপক্ষে 10 গুণ আপনার সওয়াব পাবে। 1 মাস রোজা রেখেছেন, আপনি 10 মাসের রোজা রাখার সমান সওয়াব পেয়েছেন। আর থাকলো শাওয়াল মাসের 6 দিন, এই 6 দিনের সওয়াব হবে 6 × 10 = 60। 60 দিন মানে এটা 2 মাস, তাহলে 12 মাসের রোজা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই রোজা যদিও ফরজ ওয়াজিব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত। এই রোজা পয়লা শাওয়াল থেকে ঈদুল ফিতর আমরা পালন করি, দ্বিতীয় শাওয়াল থেকে নিয়ে 29, 30 শাওয়াল, এই মাসের ভিতরে এই রোজাটা রাখা ভালো। একটানা 6টা রাখা সবচেয়ে বেশি ভালো। কারণ কষ্ট হলে মাঝে মধ্যে রাখবেন, সপ্তাহে 2টা রাখলেন, এভাবে 6টা রোজা রাখেন। বাসায় মা বোনদের বলে দিবেন, এই শাওয়াল মাসে সিয়াম যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে রমাদান চলে গেছে, কিন্তু আমরা সিয়ামকে বিদায় দেব না। যেহেতু সিয়াম থাকবে, শাওয়াল মাসের 6টা সিয়াম আছে। সাপ্তাহিক সিয়াম প্রতি সোমবার, বৃহস্পতিবার, মান্থলি সিয়াম প্রতি চন্দ্র মাসের 13, 14, 15। সুতরাং আমরা রমজানের বিদায়ের সাথে সাথে সিয়ামকে বিদায় জানাবো না। সিয়াম বা রোজা যেহেতু থাকবে, তাই তার সাহরিও থাকবে, ইফতারও থাকবে, ইফতারের আনন্দও থাকবে ইনশাআল্লাহ। এরপর কিয়ামুল লাইল, রমাদানে আমরা কিয়াম করেছি, আমরা তারাবি বলি। আসলে তারাবি কথাটা হাদিসে নাই, নাম কিয়ামুল লাইল। তারাবি মানে বিশ্রাম করা, আরাম করে করে পড়া। আমাদের সে মানুষরা বলে তারাবি মানেই হলো তাড়াতাড়ি, বিষয়টা এমন নয়। রাতে ঈশার নামাজের পরে আমরা কিছু নামাজ পড়তাম বেতের আগে, এটাকে জীবন থেকে বাদ দিবেন না। কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। যে মনে করবেন যে আমি রাত্রে উঠতে পারি কি পারি না, তাহলে ঈশার পরে পড়ে নেবেন 2 রাকাত, বেতের উপরে ফেলবেন। আর যদি শেষ রাতে উঠতে পারেন, আবার 2 রাকাত 4 রাকাত পড়বেন। বেতে পড়লেও তাহাজ্জুদ বা রাতের নামাজ পড়া যায়। খুবই ফজিলতপূর্ণ সময় হচ্ছে রাতের সময়। রাতগুলোকে কোরআন এবং হাদিসে এর ফজিলত এত বর্ণনা করা হয়েছে যে রাতগুলো হচ্ছে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ। রাতের নামাজ সম্পর্কে তো বিপুল সংখ্যক হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে, এক জায়গায় করলে একটা বড় বই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাহাজ্জুদের নামাজ কারো কারো মধ্যে ফরজ ছিল, তিনি বাদ দিতেন না। সুতরাং তিনি রেগুলার তাহাজ্জুদের পরে বেঁচে করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ينزل تبارك ربنا ينزل ربنا تبارك وتعالى في كل ليلة
হাইনা ইয়ামদি মিন সুলুসাইল লাইল ইলা সামাই দুনিয়া। প্রতি রাত্রে যখন রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ। রাব্বি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে, রমাদান কি গায়রা রমাদান, এসব মানুষকে ডাকতে থাকে, মাইয়া দুউনি আস্তাজিব লাহ, কে আসো আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া, তোমার ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রমাদান চলে গেছে, কিয়ামুল লাইলকে আমরা বাদ দেব না। অবশ্যই কিয়ামুল লাইল আমাদের জীবনে থাকবে। কিয়ামুল লাইলকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি ঘুমের দরকার নাই। শেষ রাতে উঠতে হলে আপনাকে একটু পরিকল্পনা করতে হবে। প্ল্যানিং ইজ হাফ সাকসেস। তাহলে আর্লি ইন দ্য বেড এন্ড আর্লি ইন দ্য রাইস, এটা আগে বিষয়ে পড়তে হবে। বিশ্ববিখ্যাত একজন ইসলামী স্কলার ওনাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে আপনি এত লেখাপড়া করেন, সারা পৃথিবীতে দিনের দাওয়াত দেন, আপনার দাওয়াতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিম ইসলাম গ্রহণ করেছেন, আপনি দিনের কয় ঘন্টা ঘুমান? উনি জবাব দিয়েছেন, আমি 24 ঘন্টার ভিতরে 3 থেকে 3.5 ঘন্টা মাত্র ঘুমান। সুবহানাল্লাহ। ঘুম আসে কি করে? ঘুম ঘুমাতে হবে। রাতে উঠে নামাজ পড়ুন, একটু জিকির আজকার করুন, আল্লাহর কাছে দোয়া করুন। কারণ বিপদ সারা দুনিয়ার মুসলমানদের উপর মাথার উপরে। বিপদটা বুঝতে পারছেন না কত ভয়াবহ বিপদ। আজকে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, ইতিহাস থেকে জানা যায় যত বিশ্বযুদ্ধ হয়েছে প্রথম সামান্য শুনে শুরু হয়েছে, এরপরে বড় আকার ধারণ করেছে। এই যুদ্ধ যদি থামানো না যায়, এটা স্বাভাবিক যুদ্ধ থাকবে না, পারমাণবিক যুদ্ধের রূপ নেবে। সুতরাং বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর মানুষের 3 ভাগের 1 ভাগ যুদ্ধে নিহত হবে, এবং 3 ভাগের 1 ভাগ যুদ্ধের পরবর্তী এই পারমাণবিক বোমা তার যে পার্শ্ব প্রতিক্রিয়া তেজস্ক্রিয়া মারা যাবে, আর 1/3 লোক বেঁচে থাকবে। সুতরাং আমাদের সেটা আল্লাহকে হওয়া উচিত। পৃথিবীর মানুষের পাপাচারের মাত্রা এত বেড়ে গেছে, আসমানি অ্যাকশন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। ফিলিস্তিনের মুসলমানরা বছরের পর বছর, শতাব্দী পর শতাব্দী ধরে যে অত্যাচার নির্যাতনের শিকার, কাশ্মীরের মুসলমানরা যে নির্যাতনের শিকার, সারা পৃথিবী দেখছে, নীরব দর্শক ভূমিকা পালন করছে। আজকে কোথায় মানবতা? যারা মানবাধিকারের কথা বলে, মানবতার ফেরিওয়ালা, মুসলমানদের ব্যাপারে সবাই নীরব। সুতরাং আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, চোখের পানি ফেলে কাঁদতে হবে আল্লাহ। বলছিলাম রমাদান চলে গেছে, আমরা কিয়ামুল লাইলকে বাদ দেব না, সুযোগ মতো কিয়ামুল লাইল করবেন। সুতরাং বলছেন কোন মুমিন শেষ রাতে ঘুম থেকে উঠেছে, বিশেষ বিশেষ একটা দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বললো সে নামাজ যদি নাও পড়ে কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই দোয়া করবেন, দেখুন আস্তে ঘুম ভাঙবে। এরপর ওযু করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবেঈন, আমরা যাদেরকে শ্রদ্ধা করি, সকলেই শেষ রাতে নামাজ পড়তেন। আমরা এই যুগে এসে কি করে আমরা শেষ রাতে নামাজকে বাদ দিই? রমাদান আমাদেরকে এই ট্রেনিং দিয়ে গেল যে ঈশান নামাজের পরে কিছু নামাজ তোমাকে পড়তে হবে। মানে রাত এটা খুবই ফজিলতপূর্ণ সারা দুনিয়ার মানুষের জন্য, বিশেষ করে তোমার জন্য। রমাদানকে আমরা বাদ দিয়েছি, কিয়ামকে আমরা বাদ দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন। আমিন।
এবং রাসূলুল্লাহ বলেছেন যে স্বামী রাতে কিয়ামুল লাইল করে তার স্ত্রীকে ঘুম থেকে জাগালেন, মুখে পানি ছিটিয়ে দিলেন, এই উভয়ই জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি বিবিকেও ডাকবেন। তবে কিয়ামুল লাইলের বিষয়ে কিছু আমাদের মত হচ্ছে খুবই গোপনে পড়া, কেউ যাতে টের না পায়, আর আমাদের আমলগুলো যেন মানুষ জানতে না পারে। বিশেষ করে নফল নামাজগুলো এটা একেবারে গোপনে, যত গোপনে পড়া যায়। হ্যাঁ, আপনি পড়া শেষ করে আপনার পরিবারের সদস্যকে জানাতে পারেন। আসলে রমাদানকে আমরা বিদায় জানিয়েছি, আমরা কিয়ামুল লাইল যেন বিদায় আমাদের জীবন থেকে না হয়, আমরা কিয়ামুল লাইল আমরা যেন আদায় করতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট হই। সর্বশেষ সাদাকা, দান খয়রাত করা। আমাদের আমরা বেশি বেশি দান সাদাকা করেছি, রাসূলুল্লাহ সাদাকা করেছেন। সাদাকা একজন মুমিনের জীবনের, এটা জীবনের রেগুলার কর্মকাণ্ডের ভিতরে পড়ে। সাদাকা করা, দান করা। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন প্রার্থীকে তুমি বঞ্চিত করো না। ভিক্ষুক চাইলে মাফ করার কথা বলা যাবে না, তাই তাকে দিতে হবে। সাদাকা এটা অগণিত সওয়াব ছাড়া, এই সাদাকার মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর হয় এবং তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাদাকা করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।